ভাই কম বাজেটের মধ্যে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, সুন্দর একটি ডিজাইনের যদি ফোন খুঁজে থাকেন তাহলে রেডমি 15C আপনার জন্য হতে পারে এই ফোনটা বেস্ট। প্রথমে বলি, এই ফোনটাতে ডিসপ্লে রয়েছে বিশাল বড় একটা ডিসপ্লে, 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করেছে, এতে যার কারণে আপনি ফেসবুক, ইউটিউব স্ক্রোলিং বেটার রেজাল্ট পাবেন এই ডিসপ্লে থেকে। অ্যান্ড হচ্ছে কি, এই ফোনটার পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81 এর প্রসেসর। ডেলি ইউজের জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার আপনি অনায়াসেই রান করতে পারেন এবং হালকা টুকটাক গেমিং খুব ভালোই করতে পারবেন এই ফোনটা থেকে। অ্যান্ড দেন তাদের জায়গা থেকে এই প্রসেসর সেকশনটা একটু বেটার করা ট্রাই করছে এবং ক্যামেরা সেকশন রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা দিনের আলোতে খুব ভালোই ছবি দিতে পারে, কিন্তু ডে লাইটে মোটামুটি কিছুটা নয়েজের দেখা আমরা পেয়েছি। অ্যান্ড যার ইমেজ রেজলিউশন রয়েছে 8150x6150 এবং এই ফোনটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাস এবং এইচডি প্লাসে। মানে এই ফোনটার যে ক্যামেরার কথা বলেন তাহলে এবারে যে মোটামুটি ভালোই রয়েছে, দৈনন্দিন জীবনে পোস্ট করার মতো ছবি আপনি এই ফোনটা থেকে তুলতে পারবেন আমি আশা করি। এবং এই ফোনটা সবচেয়ে বড় একটা আকর্ষণ হচ্ছে গিয়ে ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে অনেক ব্যবহারকারীর ক্ষেত্রেই অনায়াসে একদিন ব্যাকআপ পাওয়া সম্ভব। ব্যাটারির সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, খুবই ফাস্ট একটা চার্জার। এবং এই ফোনটা যে ভেরিয়েশনের কথা বলেন তাহলে 6128, যার দাম রয়েছে 17,000 টাকা সামথিং আশেপাশে হবে। অ্যান্ড অ্যারাউন্ড আপনি যদি প্রাইসের কথা সেগমেন্টের উপর বিবেচনা করে যদি এই ফোনটার ফিচারের সাথে তুলনা করেন তাহলে আমি বলবো যে মোটামুটি ভালোই রয়েছে ফোনটার ক্যাপাসিটি। অ্যান্ড আপনি ডেইলি যদি মোটামুটি টুকটাক গেমিং করেন, ইউজার খুবই সুন্দর একটি ডিজাইনের ফোন খুঁজে থাকেন মোটামুটি ভালোই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ফোনটা সাজেস্ট করি আপনি এখন সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে এই ফোনটা আপনার কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফেজ। আর